আমরা এখন চলেছি নদীর ওপর দিয়ে, এই বালক ব্রহ্মচারীর আশ্রমে এসেছিলাম, এই ভিডিওটা আপনাদের তুলে দেখাবো বা দেখেওছি হয়তো। তো এবার আমি চলেছি এক্তেশ্বর মন্দির। আমি আমার দিলীপ কোথা দিয়ে যাচ্ছি দেখুন, দ্বারকেশ্বর নদী পেরিয়ে যাব। এই হাতে আছে রামনারায়ণ নাটমঞ্চ আশ্রম, আর এই নদীর ওপর দিয়ে যাচ্ছি আমি এক্তেশ্বর মন্দিরে। আমি আর দিলীপ, প্রচুর গরম, মাথার সূর্যতে দেখুন মাথার ওপরে। তো আমরা চলেছি এইভাবে। তো আমি একটা ছোট্ট একটা ভিডিও আমি করতে চাইছি, আমরা দেখা যাচ্ছি কীভাবে আমরা পৌঁছাবো এক্তেশ্বর এই নদী পেরিয়ে, সেই একটা ছোট একটা ভিডিও। তো সেই ছোট ভিডিওটা আমি করছি। তো আপনার যদি ভালো লাগে তাহলে প্রথম সঙ্গে থাকবেন। দেখুন এবারে অপোজিট সাইডটা দেখুন, নদীর কাশ ফুলের কাশগণ, একদম কাশবন, এখানে আগুনও ধরিয়ে দিয়েছিল। আর এই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওইখানে আমরা গিয়ে উঠবো। তো রাস্তাতেই যাচ্ছি, তো এইটা কোথায় উঠবে জানি না। তো দেখুন পুরো নদীতে কাশবনে ভরে গেছে, একটা বিশাল বড় অ্যাডভেঞ্চার। কি এইখানে আগুন ধরিয়েছিল, তার ফলে একটা গাছ মারা গেছে। একটা গাড়ি যাচ্ছে, গাড়ি কি পাবো? আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি, গাড়িটা ধরতে পারবো না। দেখুন দেখুন বন্ধুরা, কত দূরে নদীর চর পেরিয়ে আমরা যাচ্ছি, একদম নদীর বালির চর, নদী পেরিয়ে যাচ্ছি। রাস্তা হারিয়ে গেছি, আমরা এইদিকেই যাই। চলো এইদিকে দেখি, এইদিকে একটা রাস্তার মতো লাগছে। রাস্তা কিন্তু আমরা যাই না বন্ধুরা, তবুও আমরা কাটাঝোর পেরিয়ে যাচ্ছি। চল দেখা যাক কোন দিকে যাওয়া যায়। আমার গন্তব্য ওইখানে সরু রাস্তা উঠে গেছে, ওইটা দেখি ওইখানে যাওয়া যায় নাকি। মানে বিশাল একটা, এইটা নদীর যেহেতু বালি, এখানে অনেকে গ্রামবাসীরা নিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এই দুপুরবেলা আর কেউ নেই, আমরাই একমাত্র অভাগা যে আমরাই আছি। তো এইখানে চোরাবালিও থাকতে পারে, তো আমরা চোরাবালির মধ্যে কিন্তু তলিয়েও যেতে পারি। তো দেখুন এইভাবে আমরা চলছি। তো সত্যি এই গরমে আমাদের একটা বিশাল কিন্তু অভিজ্ঞতা হচ্ছে। ওই যে আমার বন্ধু দেখিয়েছে, ওই যে রাস্তা, ওই তো রাস্তা পেয়েছে একটা। আমার বন্ধু দেখিয়েছে দিলীপ আমাকে পথ দেখে নিয়ে যাচ্ছে। ব্যাস আমার কিছু চাই না, দিলীপ সব কিছু চাই। দেখুন কিভাবে যাচ্ছি আমরা, বালি খুবই গরম, প্রচুর গরম বালিটা খুবই গরম। এখন এক্তেশ্বর মন্দিরে গিয়ে একটু ফ্ল্যাট হয়ে যাবো, তারপর আমি আমার ভিডিও শুরু করবো। তো কিভাবে যাচ্ছি সেইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দিলীপ রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। ও বালিটা খুবই গরম, প্রচুর গরম বালি। আরে বাপরে, আর কতটা বন্ধু, এই রাস্তা দেখে নিয়ে যাচ্ছে দিলীপ। প্রচন্ড এইদিকে একটা মরুভূমিতে যেমন মানুষ যায়, সেরকমই আমরা কিন্তু যাচ্ছি। মানে মনে হচ্ছে আমরা মরুভূমিতে হাঁটছি। দেখুন ওই যে সাদা ঘরটা, ওইটা আমাদের গন্তব্য। মিডিলে তো জল আছে বন্ধু, বাহ, এই দ্বারকেশ্বর নদীর জল যেন মরুভূমি পেরিয়ে আমরা জলের আশায়, কিন্তু পেরাতে কি পারবো বন্ধু? দেখুন মনে হচ্ছে মরুভূমি থেকে বেরিয়েছে জল, লোকে জল 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 করে চিল্লায়। ওরে বাপরে, মনে হচ্ছে মরুভূমিতে যাচ্ছি বন্ধুরা। বিশাল একটা থ্রিলিংস, বিশাল একটা ব্যাপার বন্ধুরা। জল চলে এসছে, জল। এই দেখুন দ্বারকেশ্বর নদীর জল এত সুন্দর করে বয়ে যাচ্ছে, একদম সবুজ। ওরে বাপরে বন্ধুরা, কেমন লাগছে বলবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ওই দেখুন দ্বারকেশ্বর নদীর ব্রিজ,
এই যে জল, ওহ জলে একটু ঠান্ডা। দেখুন বন্ধুরা, আমরা পেরিয়ে চলে এলাম, উপরে উঠছি আমরা। এই দেখুন উপর দিয়ে উঠছি। দিলীপ উঠে আসছে, গরমের জন্য একটা ডাস্টার ভেতরে নিয়েছে। দেখুন এই যে একটেশ্বর মন্দিরের সামনেই চলে এসছে। এখানে একটা প্রকাণ্ড গাছ, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। হ্যাঁ, আমি এখানে ভিডিওটা আমার শেষ করছি।